এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন 93 এর ব্যাপারে। ধারা 93 এর ডেফিনেশন আছে, নো কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ ইজ অ্যান অফেন্স বাই রিজন of any harm to the person to whom it is made, if it is made for the benefit of that person. কোনো এক ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো কথা বলল, কমিউনিকেট করলো গুড ফেইথে, আর যদি সেই কথা শুনে চোট পেয়ে বা শক পেয়ে তার ডেথ হয়ে যায়, তখন এই এক্সেপশন আছে, ওই ব্যক্তি কমিউনিকেট করে কোনো অফেন্স করেনি। এখানে বলা হয়েছে গুড ফেইথে বলা কোনো কথা যদি অপর ব্যক্তির বেনিফিটের জন্য কমিউনিকেট করা হয়, আর যদি সেই কমিউনিকেশনে কোনো ব্যক্তির হার্ম বা ডেথ হয়ে যায়, তখন তাকে অফেন্স মানা হবে না। একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছি। ধরুন, একজন সার্জেন্ট তার পেশেন্টকে কমিউনিকেট করলো যে সে আর বেশি দিন বাঁচবে না। এই কথা শুনেই পেশেন্ট এর হার্ট রেট বেড়ে গেল, সে মারা গেল। কিন্তু সার্জেন্ট তো এখানে শুধু সে তার ডিউটি করছিল। তখন এখানে যে সার্জেন্ট আছে সে কি কোনো অফেন্স করলো? না, কারণ সার্জেন্ট গুড ফেইথে কমিউনিকেট করেছে। মানে সার্জেন্ট পেশেন্টকে এই জন্য আগে জানিয়েছে, যদি তার ছেলে মেয়ে থাকে, সেই মেন্টালি প্রিপারেশন নেওয়ার যে ব্যাপার একটা থাকে, তারপর প্রপার্টির কিছু ব্যাপার থাকে, আরও অনেক বিষয় থাকে। সেই জন্য সার্জেন্ট গুড ফেইথে পেশেন্টকে জানালো তার বেনিফিটের জন্য। এক্ষেত্রে যদি কমিউনিকেশনের জন্য পেশেন্টের মৃত্যু হয়ে যায়, তখন সার্জেন্টকে অপরাধী মানা হবে না। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে, যে কমিউনিকেশন করা হচ্ছে সেটি গুড ফেইথে হতে হবে এবং পার্সনটির বেনিফিটের জন্য হতে হবে। তখনই এই সেকশন লাগু হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আইপিসি সেকশন 93। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব, খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।